নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও চলে এসেছি একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান সেরে এসে আমি জলগুলো বোতলে ভরে নিয়ে ফ্রিজে দেব। যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ছে, তার জন্য জলগুলো আমি ভরে নিলাম। সমস্ত বোতলগুলো আমার সব ভরা হয়ে গেছে। এবার চলুন আমি ফ্রিজে দিয়ে দিই। এরকম সব ভরা হয়ে গেছে, ফ্রিজে দিয়ে দিয়েছি। তারপরে চলে এসেছি, আমার একটা রুমের বেড কভার নেওয়া হয়েছে, সেটা চেঞ্জ করে আর একটা নতুন বেড কভার পেতে দিয়েছি। আর একটু খাটটা মাঝে মাঝে মুছে নিই। গরমের সময় প্রচণ্ড ধুলো, তো ওই জন্য প্রতিদিনই মুছি, তবুও একটু মুছে নিলাম। এবার বেড কভারটা 4টে পানায় গিরে দিয়ে দিলাম। এই দেখুন আমার মেয়ে কী করছে। আমি যদি খাটের উপরে কিছু কাজ করি, বালতির কভার চেঞ্জ করি, বেড কভার চেঞ্জ করি, ও শুনতে পেলেই চলে আসবে আমার কাছে। ও আমার পিছনে এই দেখুন ঘুরছে, আমাকে পারতে দেবে না, ও টানাটানি করছে। ধরো, এই দেখো খুব বদমাইশি করে। এই যে আমি ওকে বলছি হ্যালো বলো বন্ধুদের, তাই ও দেখছি। আর ও কিছুতেই পারতে দিচ্ছে না আমাকে। তারপরে অবশেষে পেতে দিলাম, দিয়ে বালিশগুলোকে ঠিকঠাক জায়গায় রেখে চলে এসেছি। এখন আমার ব্রেকফাস্ট হয়নি, চান করে আমি পুজো দেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি ব্রেকফাস্ট করতে। চলুন, ঘরে আজ ছাতু ছিল, ছাতুটা বানিয়ে খেয়ে নেবো। একটু চিনি দিয়েছি, আর একটু লেবু রস দিয়েছি, আর একটু বিট লবণ দিয়ে ভালো করে, ফ্রিজে ঠান্ডা জল ছিল, দিয়ে ভালো করে ছাতুটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরকম হয়ে গেছে আমার ছাতু তৈরি, সকালের ব্রেকফাস্ট। যাই হোক বন্ধুরা, আর একটু লেবু রসও দিয়ে দিলাম সাথে, দিয়ে আর একটু ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার ছাতু। চলুন এবার খেয়ে দিয়ে নিই। আর এই যে গোলাপ খস আম ছিল, সেই আমও একটা কেটে নিয়েছি। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে পুরো বন্ধুরা। খুবই টেস্টি হয়েছিল ছাতুটা। অনেকেই লঙ্কা টঙ্কা পেঁয়াজ দিয়ে খায়, আমার আবার এই চিনি দিয়েই বেশ ভালো লাগে ছাতু খেতে। আর আমি যে বাড়িতে ভাড়া থাকি, ওই পাশের বাড়ি একটা দিদিভাই আমাকে আম দিয়েছিল। এই দেখুন আমগুলো গোলাপ খস আম, খুবই মিষ্টি আমগুলো। যাই হোক, ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার চলে এসেছি এই যে শাক। আমি পাশের বাড়ি একটা দিদি আমাকে শাক দিয়েছিল, সেই শাক এখানে বেছে কেটে নিয়েছি। দুপুরে রান্না হবে, শাক ভাজা করব। যে শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি রান্নাঘরে চলে এসেছি। এদিকে থালাতে লঙ্কা পেঁয়াজ রসুন সব চলে আসে। এবার একে সব আমি রান্না করে নেব। একটা কড়াইতে ডাল হচ্ছে, আর একদিকে শাক ভাজা হচ্ছে। চলুন আমি এবার রান্না করার পালা, একে রান্না করে নিই, তারপরে আবার আসছি। গরমের সময় রান্না ঘরে থাকতে খুব ভালো লাগে না, ওই জন্য আমি তাড়াহুড়ো করে রান্না করে নিই। প্রায় 3 জনে মাছ নেই। শাকটা দেওয়া হয়ে গেছে, আর একটু লবণ দিয়ে দিয়েছি, আর একটু হলুদ দেবো সামান্য, অল্প হলুদ দিয়েছি, আর অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালোই লাগে। আর এদিকে ডাল হয়ে গেছে, ডালটা সেদ্ধ। আমি এবার নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ঢেলে এবার তেল দেবো ডালটাকে।
দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে তেলে দিয়ে দেবো। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে, সবিতা লাইফস্টাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আর একটা রেসিপি বানাবো আমি, আগে বেগুন পোড়াবো। দেখুন, বেগুনটাকে আমি ধুয়ে ওর গায়ে একটু তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে একটু ছুরি দিয়ে কেটে দিচ্ছি, তাড়াতাড়ি পোড়ানো হয়ে যাবে। হয়ে গেছে আমার এদিকে শাক ভাজা। আর এই দেখুন, একটা জাল দিয়ে দিয়েছি, চালের জাল, ওটাকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে। আর দেখুন, বেগুনটা পোড়ানো হয়ে গেছে, ছাড়িয়েও নিয়েছি, নিয়ে বেগুন মেখেছি। তাহলে আজ শাক ভাজা, এই বেগুন পোড়া, বেগুন ভর্তা, আর এদিকে আছে ডাল, এদিকে আম কেটে নিয়েছি। আজ এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য